আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আমি সাবিকুন নাহার, আমার চ্যানেল সাবিকুন নাহার ব্লগসে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। প্রতিদিনের ডেইলি রুটিনের আজকে একটা দিন। সো আজকে সকালে কি নাস্তা করলাম সেটাই প্রথমে দেখাচ্ছি। ব্ল্যাক কফি খেলে কিন্তু অনেক বেশি উপকারও থাকে। আবার জানি না আমার মতো কে কে ব্ল্যাক কফিতে আসক্ত হয়ে গেছেন। আমি কিন্তু প্রায় আসক্তের মতোই হয়ে গেছি। একদিনে 1 কাপ ব্ল্যাক কফি না খেলে কিন্তু আমার মন ভরে না। ও আর একটু 1 কাপ দুধ নিয়েছি। এটা আসলে সবসময় খাওয়া হয় না, তবে চেষ্টা করি ডেইলি রুটিনে একটু দুধ রাখতে। আমি দেখা যায় একদিন পর একদিন খেলেও দুধ খাই, কারণ দুধ খাওয়া একজন মা কিংবা আমাদের মতো বয়সীদের জন্য অত্যন্ত জরুরি। যাদের বেবি হয়েছে তাদের কিন্তু অবশ্যই এই ধরনের দুধ বা ফল ফ্রুট কিংবা আপনারা যতটা প্রয়োজন ভিটামিনযুক্ত খাবার খাবেন। বিশেষ করে ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া উচিত। আমার মতো না হয় মোটু হয়ে যাবেন। আসলে ভালোবাসার মানুষটি যেরকমই হোক না কেন, ভালোবাসার মানুষটি যেরকমই দেখাক না কেন, একটা সময় পর ওই ভালোবাসার মানুষটির অভ্যাসগুলোই কিন্তু কাছের মানুষটার কাছে অনেক বেশি প্রিয় হয়ে ওঠে। আমার ক্ষেত্রেও সেম। সো আমার ক্ষেত্রে কিন্তু আপনার ভাইয়ে একবারের জন্য বলে না তুমি এত মোটা হয়ে যাচ্ছ কেন বা কিছু। এখানে আমি রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে আর কি শাপলা। কে কে ইলিশ মাছ দিয়ে শাপলা খেতে পছন্দ করেন? আমার তো বেশ পছন্দ। আমাদের বাসার সবারই ইলিশ মাছ দিয়ে শাপলা বেশ পছন্দ। শাপলাগুলোকে লবণ দিয়ে একটু ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো, মানে মাখিয়ে রেখে দিলে শাপলার যে আলগা যে কষটা সেটা কিন্তু বেরিয়ে যায়। এভাবেই আমি শাপলা রান্না করি। সেদ্ধ করলে শাপলাটা ভর্তা হয়ে যায়, সো ভাল লাগে না। এখানে গরম পানি করে শাপলার ভিতরে দিয়ে দিয়েছি। মাছ যেহেতু একটু ছোট, তাই আমি মাছগুলোকে একটু ভেজে দিয়েছিলাম। তারপর এই তো কড়াইতে ঢেলে নিলাম। ঝটপট রান্না, কিন্তু বেশ খেতে ভালো। আজকে অনেক বাজারও করেছিলাম, শুকনা বাজার বাসায় শেষ হয়ে গিয়েছিল, সেগুলো অন্য ভিডিওতে দেখাবো। আর এই তো বাকি শাপলাগুলো আমি এভাবেই রেখে দিচ্ছি পলিথিন ভরে। আর আজকের রান্নাবান্না এই তো সিম্পল রান্নাবান্না, বাট আমার কাছে আজকের রান্নাগুলো বা খাবারগুলো বেশ ভালো লেগেছিল। আর মাথা আমি এভাবেই ভেজে রেখে দিই। আর এই তো চাল বা ভাত যেই বলেন না কেন। আমরা সেই দুইজনকে 2010 থেকে চিনতেছি জানতেছি, যদিও আমাদের লাভ ম্যারেজ নয়, তারপরও আমরা দুজনকে জানতে আজকে অনেকটা বেশি ভালোবেসে ফেলেছি। যদিও দুজনকে কখনোই প্রকাশ করি না, বা আপনার ভাইয়াও কখনো ওভাবে প্রকাশ করতে পারে না। অনেকের মতো ফুল দিয়ে কিংবা ভালো ভালো গিফট দিয়ে সে ভালোবাসার প্রকাশনীটা দেখাতে পারে না। তারপরও বলবো সে আমাকে ভীষণ ভালোবাসে, আবার আমিও তাকে বেশ পছন্দ করি বা ভালোবাসি, যেটাই বলি না কেন। ভালোবাসার সংজ্ঞাটা আসলে কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। এটা অনেক অনেক বিশাল পৃথিবীর মতো বলতে পারেন। সো যাই হোক, এই ভালোবাসাটা যেন অটুট থাকে, আপনারা সবাই দোয়া করবেন। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমার কাজ করা কিন্তু কমপ্লিট। বাসার অনেক কাজ কিন্তু ডেইলি রুটিনের ভিতরে পড়ে যায়। তো আজকে হচ্ছে ফিল্টারটা একটু ধুয়ে নেব। অনেক দিন যাবৎ হচ্ছে ফিল্টারটা ভালোভাবে ধোয়া হচ্ছে না, একটু করে ধুয়ে নিচ্ছি। তো আজকে ভাবলাম যে বেশ ভালোভাবেই ধুয়ে নেব। তো যেই কথা সেই কাজ, আমি ভালোভাবে ফিল্টারটা ধুয়ে মুছে তারপরে এটা আবার সেট করতে হয়, অনেকটা টাইমের ব্যাপার। আসলে প্রতিদিন অনেক বেশি কাজ করতে হয়। যারা হাউসওয়াইফ আছে বা বাসায় থাকে মায়েরা, তাদের কিন্তু অনেক বেশি কাজ করতে হয় ডেইলি রুটিনের। এগুলো কিন্তু সংখ্যা দিয়ে গণনা করা যায় না। সেখানে তারা কিছুই চায় না, জাস্ট একটু ভালোবাসার সম্মান, এটাই চায়। আল্লাহ তাআলা আমাকে 2টি সন্তান দিয়েছে, মানে আমাদের ঘরে 2টি সন্তান দিয়েছে। আমরা ভালো আছি, সুস্থ আছি। আর যেটা বলছিলাম যে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।